বাসায় বসে বসে বোর হচ্ছেন? তাহলে একটু ঘুরে যেতে পারেন আমাদের চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটের পাশে মেঘনা নদীর তীর ঘেঁষে দর্শনীয় স্থান বেতুয়া প্রশান্তি পার্কে। বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন সিদ্ধ ও মনোরম পরিবেশ চরফ্যাশন উপজেলার আগত পর্যটকদের জন্য প্রাকৃতিক রূপ লাবণ্য উপভোগ করার জন্য অন্যতম স্থান। নদীর সাথে প্রাকৃতিক অপূর্ব মিতালি হাওয়া উপভোগ, নদীর পাড়ে বসে সূর্যাস্ত অবকলন ও নদীর নির্মল বাতাসে বসে সময় কাটার জন্য প্রাকৃতিক প্রেমীরা এখানে ছুটে আসেন একটুখানি প্রশান্তির সন্ধানে। তাই আমরা চলে আসলাম আজকের এই প্রশান্তি পার্কে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব প্রশান্তি পার্কের মনোরম দৃশ্যগুলো। প্রিয় দর্শক, আমরা এখন রওনা হয়েছি কর্তারহাট থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন বলার চরফ্যাশন কি অসাধারণ একটি রোড। আমরা বলতে বলতে পৌঁছে গেলাম চরফ্যাশন বাজারে। চরফ্যাশন বাজারে একটু ঘোরাফেরার পর এরপরে বেতুয়ার উদ্দেশ্যে রওনা হলাম এবং বেতুয়ার মুখে যে রোড, মেইন রোড, ওইখানে পৌঁছে গেলাম। দেখেন কি অসাধারণ একটি রোড এবং ডাইন পাশে দেখতে পাচ্ছেন মোটরসাইকেলগুলো দাঁড়ানো, সবাই কিন্তু ঘুরতে আসছে। আজকে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক এখানে। দেখেন কি অসাধারণ সিনারিগুলো দেখলেই আপনার মনের ভিতরে প্রশান্তি পার্ক নামে যে প্রশান্তি পার্ক, আপনার মনের ভিতরে একটা শান্তি চলে আসে যে আসলে প্রশান্তির নামে শান্তি। কি অসাধারণ সিনারিগুলো মানে দেখতে অসাধারণ, খুবই ভালো লাগতেছে। এবং সবাই কিন্তু মোটরসাইকেল, অটো রিক্সা, তারপরে মাইক্রোবাস, সবাই সব কিছু নিয়ে চলে যাচ্ছে ঘোরার জন্য। এখানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা ভাসমান হোটেল আছে, যেটা হলো হায়দ্রাবাদি শাহী কিচেন এবং এটা সম্পূর্ণ ভাসমান উপরে করা হয়েছে হোটেলটা। এবং দোনো পাশে মানুষ বসার জন্য বসে বসে আপনি চা মানে যে কোনো কিছু খাওয়ার জন্য যে একটা প্লেস দরকার, ওই প্লেসগুলো এত সুন্দরভাবে বসানো হয়েছে। আসলে আপনি পরিবারকে নিয়ে এখানে বসে চা পানি খাবেন, যে একটা আড্ডা দিবেন, আড্ডার মাস্তির অন্যরকম একটা ফিল করবেন সেখানে। এবং সেখানে দেখেন যে বেড়াগুলো দেওয়া হয়েছে, এগুলো বাঁশের বেড়া, খুবই অসাধারণ সিনারিগুলো দেখলে আপনি বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না যে এখানে আসার পরে যে আপনার কাছে কী ফিলিং হচ্ছে। এখন আমরা চলে আসছি এখানে ডাইন পাশে, যেটা একটা খালি মাঠের মতো। দেখতে পাচ্ছেন কত দর্শক এখানে এবং নদীর কাছে সবাই মানুষ কি পরিমাণে এখানে ঘুরতে আসছে, প্রচুর পরিমাণে মানুষ। সবাই যে দক্ষিণা যে হাওয়াটা অনুভব করার জন্য, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত ভালো লাগতেছে। উপস্থিত না থাকেন তাহলে আমার মনে হয় আপনি বুঝতে পারবেন না যে এখানে যে মৃদু হাওয়াটা যে কতটা আকর্ষণীয় এবং কতটা পরিবেশমূলক। এখানে মনের ভিতরে একটা শান্তি চলে আসে, এই জন্যেই সবাই কিন্তু এখানে ঘুরতে আসে। দেখেন কি সুন্দর পরিবেশ, সবাই মানুষ ওখানে, অনেক অনেক দর্শক এখানে ঘুরতে আসছে। মনের একটা প্রশান্তি চলে আসে, প্রশান্তি পার্কে মানুষের একটা মনের একটা প্রশান্তি চলে আসে। এখন যেহেতু বাটা চলতেছে তাই নিচে এখানে অনেকটাই পানি। দেখেন ওখানে যে লঞ্চ ঘাট, দুইটা লঞ্চ, সম্ভবত আজকে কি লঞ্চ আছে জানি না আমি, একটা সম্ভবত টিফু লঞ্চ হবে, এমবি টিফু 13, আর একটু সাইডে হলো লঞ্চ ঘাট আর এই সাইডে হলো প্রশান্তি পার্ক। দর্শক আরেকটা কথা না বললে নয়, এখানে কিন্তু একটা সময় খুবই ভাঙন ছিল, অতিরিক্ত ভাঙতো এখানে নদী। এখন কিন্তু দেখেন প্রচুর পরিমাণে এখানে ব্লক ফালানো হয়েছে। এখন ব্লক ফালানোর ফলে এখানে কিন্তু আর কোনো ভাঙানো হচ্ছে না। যদি ভাঙতো তাহলে এতদিন কিন্তু চরফ্যাশনের কাছাকাছি পৌঁছেছে। তো দেখেন কি পরিমাণে এখানে ব্লক, শুধু এখানে না, এই সাইডে পুরা খেজুরগাছিয়া পর্যন্ত, লর্ড হার্ডিঞ্জের এদিক থেকে শুরু করে সম্পূর্ণ জায়গায় কিন্তু এই ব্লক ফালানো হয়েছে শুধুমাত্র ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আমরা রয়েছি বেতুয়া প্রশান্তি পার্কে। আমাদের আশেপাশে দেখতে পাচ্ছেন যে অনেক দর্শনার্থী এখানে এসেছে এবং এই বিকালবেলা প্রতিনিয়ত দেখবেন যে এই বেতুয়াতে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে, কেউ পরিবার নিয়ে বা প্রিয়জন নিয়ে এখানে ঘুরতে আসে। খুব ভালো একটা প্লেস চরফ্যাশনের মধ্যে এবং নিরিবিলি সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা এটা। খুব ভালো লাগে এখানে আসলে বিকালবেলা। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে চারপাশে কিন্তু অনেক মানুষ রয়েছে এবং সাথে নদীর ঢেউ, হ্যাঁ, বাতাস হালকা, কি সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, অসম্ভব সুন্দর একটা দৃশ্য বা পরিবেশ। এখানে আপনারা নদীর হাওয়া নিতে পারতেছি আমরা এবং অনেক মানুষের সমাগম এখানে দেখতে পাচ্ছি। এবং প্রতিনিয়ত কিন্তু এভাবে বিকেলবেলা এই বেতুয়া প্রশান্তি পার্কে অনেক মানুষ আসে ঘোরার জন্য। আর এখানে আপনি যদি আসেন তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন যে বাতাসটা একদম পিওর একটা বাতাস বা অক্সিজেন পাবেন আপনি, এবং নদীর যে সুন্দর একটা ঢেউ সেটা উপভোগ করা যায়।